দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। ফর্ম 6 জমা নিয়ে নাম তোলার চেষ্টা বিজেপির। কমিশন অফিসে ফর্ম নিয়ে এলেন বিজেপি কর্মী। হাতে নাতে পাকড়াও তৃণমূল কংগ্রেসের। ধুন্ধুমার কাণ্ড, ভাঙচুর বাইক গাড়ি, পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী। ফের জ্ঞানেশ কুমারকে চিঠি। মমতার বিহারের মতোই বেআইনিভাবে নাম সংযোজনের চেষ্টা বিজেপির। গণতন্ত্র ধ্বংস, 3 পাতা চিঠিতে লিখলেন মমতা। বিহার হতে দেব না বাংলাকে, হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারকে। পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, ফের বহু নাম বাদ। মালদায় কমিশনের পর্যবেক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ। কেন সংখ্যালঘুরা নিশানায়? প্রশ্ন তুলে রাস্তা অবরোধ। ধুন্ধুমার কাণ্ড ইংরেজ বাজারে। বিহারে পদপিষ্ট হয়ে মৃত নয়, মন্দিরে পুজো দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, আহত 12। পুণ্যার্থীদের ভিড় ছিল নালন্দা শীতলার মন্দিরে, আহতরা ভর্তি হাসপাতালে। আসছে বিস্তারিত খবরে। ফর্ম 6 জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধল নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। এক বিজেপি কর্মী পূর্ব মেদিনীপুর থেকে এসে 400 ফর্ম 6 জমা দিচ্ছিলেন বলে অভিযোগ উঠছে। তাকে হাতে নাতে ধরে ফেলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরপরই উত্তেজনা শুরু হয়, ভাঙচুর করা হয় বাইক গাড়িতে। ফর্ম 6 জমা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। আজ সকালে বিজেপির এক কর্মী ফর্ম 6 নিয়ে বেআইনিভাবে নাম তোলার জন্য এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। তাকে হাতে নাতে ধরে ফেলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই খবর পেয়ে হাজির হন বিজেপি কর্মীরা। আমাদের মারামারি করেছে। কয়েক হাজার ফর্ম 6 নিয়ে এসেছিলেন বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন বিজেপির বহু কর্মী। তিনি একাই 400রও বেশি ফর্ম জমা দিতে এসেছিলেন। প্রথমে হাতাহাতি শুরু হয়, পরে শুরু হয় সংঘর্ষ, ভাঙচুর করা হয় বাইক। আমরা বসেছিলাম শান্তিভাবে বসেছিলাম। কেন এসে বাইক দিয়ে পিছন দিয়ে আমাদের লোককে মারলো? কেন মারবে? সিম্পল লোককে গুন্ডামি হচ্ছে। আর বিজেপির একটা কর্মীর উপরে যদি কিছু হয়, আমরা অপারেশন সিন্দুর করব। যা হবে দেখা যাবে, এইবার যা হবে দেখা যাবে। আমরা তৈরি আছি। এই আমাদের ওইটা লাস্ট। আমরা দেখো তারপরে যাবো, এখন যাবো না। ওদেরকে সরিয়ে ক্ষমতায় সরিয়ে তারপরে আমরা যাব। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের কর্তারা হাজির হন কমিশনের অফিসের সামনে। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বেআইনিভাবে বাংলার ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে বিজেপি ও নির্বাচন কমিশনার। অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি লিখে বলেছেন, ভোটের আগে বিজেপি চেষ্টা করছে ভুয়ো নাম সংযোজনের জন্য। এটা অগণতান্ত্রিক, এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপর চাপ বাড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 পাতার চিঠি লিখেছেন তিনি। এই চিঠিতে তিনি জ্ঞানেশ কুমারের বদলে লিখেছেন ডিআর সিইসি। চিঠিতে তিনি লিখেছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি হাজার হাজার ফর্ম 6 জমা পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। বাংলার বাইরে থেকে এই ভোটারদের নাম সংযোজনের চেষ্টা হচ্ছে। যদি তা সত্যি হয় তাহলে তা হবে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। কমিশনের উচিত নিরপেক্ষভাবে কাজ করা। বিজেপির এজেন্টরা ফর্ম জমা দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, এভাবে বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির নির্বাচনেও ভিন রাজ্যের নাগরিকদের নাম সংযোজন করা হয়েছিল। আজ চন্দ্রকোনাতেও এই একই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেবেন না, বলবেন চলবে না অন্যায়, টিকবে না বন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। আমাদের বন্দি করেছো, এসআইআর করেছো, এরপর এনআরসি করবে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আমরা থাকতে আমি এসব করতে দেব না। এসআইআর তো নির্বাচনের 3 মাস আগে করেছে। আমি অনেক লড়াই করেছি আমাদের বিএলও 1, বিএলও 2 আপনাদের সকলকে নিয়ে সারাক্ষণ কাজ করেছে। আগামী দিনও করে যাবে। যার নাম বাদ গেছে
তাকে অ্যাপিল করার ব্যবস্থা করতে হবে এবং বিনা পয়সার লয়ার আমরা দেবো, দলের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। ইমিডিয়েট কাজটা করুন, মনে রাখবেন দুটো কাজই করতে হবে। যাদের নাম বাদ গেছে তাদের নাম তোলার ব্যবস্থা আপনাদের সবাইকে সাহায্য করতে হবে। আমি বিনা পয়সা আইনজীবী করে দেবো, এটুকু আপনাদের আমি বলতে পারি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিন যেন সম্মানের সাথে বলতে পারেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এইবার তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তিনি। নির্বাচন বিধি চালু হওয়ায় তৃণমূল নেত্রীর প্যাডেই চিঠি লিখেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ফর্ম 60 জমা পড়েছে তা স্বীকার করে নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বলেন, এটা সরকারি অফিস, কোনো কিছু এলে তা জমা নেওয়ার দায়িত্ব সরকারি কর্মীদের। যখন তাকে জিজ্ঞাসা করা হয় বিজেপি কর্মী কেন ফর্ম 6 নিয়ে এসেছিলেন, সেই প্রশ্নের উত্তর দেননি মনোজ আগরওয়াল। তবে তিনি ভোট চুরির অভিযোগ অস্বীকার করেছেন। নির্বাচন কমিশনের কর্তা মুরুগানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মালদার ভোটাররা। মোথাবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করেন তারা। তাদের দাবি মুসলিমদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকাতেও বহু সংখ্যালঘু ভোটারের নাম বাদ পড়েছে। প্রতিবাদে মালদার ইংরেজবাজারে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষ। মোথাবাড়ি যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আপনার ছেলের নাম আছে? হ্যাঁ, আপনার নাম নেই? ছেলের নাম নাই, আমার নাম ফের আছে। আমার ছেলে আইলো কোথায় থেকে? কোথায় থেকে আইলো আমার ছেলে? আমাদের নামটা ঠিক করা হবে। আমাদের যতটা বৈধ ভোটারের নাম বাদ গেছে সমস্ত বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে। কতজনের বাদ গিয়েছে? 586 জনের আমাদের এখানে দুটো বুথ আছে, 68 নম্বর বুথ আর 67 নম্বর বুথ। এই দুটো বুথে আমাদের প্রায় 1000 লোকের নাম বাদ গিয়েছে। আমাদের দরখাস্ত আমাদের সমস্ত বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে এবং কি যতজন আজকে নাম বাদ গেছে সমস্ত লোকের প্রায় 60% লোকের 2002 সালের নাম আছে ভোটার তালিকায়। তা সত্ত্বেও তাদের নাম কেন বাদ গেল, এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। এই দাবি আমরা রাখছি এবং সমস্ত ভোটারকে আমাদের নাম তুলে দিতে হবে ভোটার লিস্টে। হয়ে যাচ্ছে, আমাদের ভোট দিতে পারছে না, সেই জন্য ভোটের নাম লিস্টে নাম নাই, এই জন্য আমাদের বন্ধ করেছে এলাকার লোক। আমরা সবাই মিলে এটা পালন করছি আর কি। এই যারা দূর দূরান্ত থেকে হাটে আসছিল তাদের কি আগাম জানিয়ে দেওয়া হয়েছিল না হাট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? হাট থেকে কিছু ফেরত পাঠিয়েছি, রাত্রে ফোন করে অনেক লোককে বলে দেওয়া হয়েছে যে আসবেন না হাটে। কেন আসবেন না হাটে? মানে এইখানে যে ভোটের নাম উঠে নিছে এই জন্য আমাদের এসআইয়ের বিরোধিতার জন্য আর কি ওরা করছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। এসআইআর বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, এই দাবি তুলে হাট বয়কট করলেন মালদার মালতীপুরের ব্যবসায়ীরা। তাদের দাবি কয়েক পুরুষ ধরে তারা এই গ্রামের বাসিন্দা, তা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এসআইআর ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে নদিয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল অর্থাৎ পিআইবি। 6টা দাবি জানানো হয়। সংস্থার সভাপতি অধ্যাপক ডক্টর মানাজাত আলী বিশ্বাস বলেন, কোনো বৈধ নাগরিকের ভোটাধিকার হরণ করা চলবে না। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদের নাম কেন ডিলিট করা হলো তা প্রকাশ্যে জানাতে হবে। এসআইআর সংক্রান্ত সব প্রক্রিয়া ভোটের আগে সম্পূর্ণ করে বৈধ নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, আর গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভোটার। আজকে দেখা যাচ্ছে যে এসআইআর নাম করে অযৌক্তিকভাবে বৈষম্যমূলকভাবে বৈধ ভোটারদের বিভিন্নভাবে ভোটার অধিকারের কাছ থেকে দূরে রাখা হচ্ছে। আমাদের দাবি খুব পরিষ্কার, আমরা নদিয়া জেলা প্রশাসনের কাছে দাবি করছি যে অতি সত্বর ট্রাইব্যুনাল গঠন করে যাতে প্রত্যেকটা বৈধ ভোটার অধিকার প্রয়োগ করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। আজকে প্রথম লিস্ট পাবলিশ হয়েছিল, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ 23 তারিখে। তারপর থেকে এখনও কোনো রকমভাবে সঠিক এসওপি নদিয়া জেলা প্রশাসনের কাছ থেকে আমরা পাইনি। তাই আমাদের দাবি যে অতি সত্বর কীভাবে কোথায় ট্রাইব্যুনাল বসবে এবং যাতে প্রত্যেকটা বৈধ ভোটার যাদের নাম ডিলিট হয়েছে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমাদের এই দাবি। আমাদের দাবি খুব পরিষ্কার, এর আগে আন্ডার অ্যাডজুডিকেশনে সেখানে প্রত্যেকটা বিধানসভাতে একজন করে জুডিশিয়াল অফিসার উপস্থিত থাকা সত্ত্বেও 20-25 দিনের পর সেখানে আন্ডার অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হলো। আর এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে এক্স রিটায়ার্ড জাস্টিস দিয়ে যে ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছিল 1 সপ্তাহ হয়ে গেল, এখনও তার কোনো সুনির্দিষ্ট এসওপি গাইডলাইন হয়নি। তাহলে এখানে যে এত হাজার লোক ভোটার ডিলিট হয়েছে তারা কোথায় যাবে এবং কিভাবে এটাকে নিষ্পত্তি করবে?
যদি আপনারা স্বাভাবিক অঙ্কে দেখেন, প্রতিদিন যদি 1000 করে ভোট নিষ্পত্তি করে, তবু 6 মাস সময় লাগবে, বিশেষ করে নদিয়া জেলাতে টোটাল ডিলিটেড ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিল তাদের ট্রাইব্যুনালের নিষ্পত্তি করতে। এখনই অবসর নেওয়ার প্রশ্নই ওঠে না, নির্বাচকরা এসে দেখে যান আমি ফিট কিনা, বললেন মোহাম্মদ সামি। ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরওয়ালকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ক্লান্ত হয়ে গেলেই ক্রিকেট থেকে অবসর নেব, এখনো আমি ক্লান্ত হইনি। ঘুম থেকে উঠে যেদিন দেখবো আমি ক্লান্ত, আমি খুব বোর হয়ে গেছি, সেদিন আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেব। কিন্তু এখনো সেই সময় আসেনি, কারণ এখনো আমি অলস হয়ে যাইনি, কিংবা ক্রিকেট খেলতে খেলতে এখনো আমার একঘেয়েমিও আসেনি। এখনো ভীষণভাবে সুস্থ, দারুণ ইতিবাচক রয়েছি, বলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শামিকে ভারতীয় দলে ব্রাত্য রাখা হয়েছে। 35 বছর বয়সী উত্তরপ্রদেশের এই পেসার বাংলার রঞ্জি দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করলেও জায়গা হয়নি ভারতের টেস্ট স্কোয়াডে। এমনকি বিজয় হাজারে ট্রফিতে বল হাতে আগুন জ্বালালেও জায়গা হয়নি ভারতের একদিনের ক্রিকেট দলে। টি-20-র কথা তো ছেড়েই দেওয়া যাক, একটার পর একটা সিরিজের জন্য দল ঘোষণা হয়ে যাচ্ছে, অথচ ব্রাত্যই থেকে যাচ্ছেন মোহাম্মদ শামি। ফিজিক্যাল ফিটনেসের দোহাই দিয়ে ভারতীয় ক্রিকেটের জাতীয় নির্বাচকরা তাকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি নিজেই বলেছিলেন, নির্বাচকরা এসে দেখে যাক আমি ফিট কিনা, আমি নিজে কাউকে কিছু বলবো না। নির্বাচকরা দেখছেন, শুনছেন, কিন্তু শামির ব্যাপারে মুখে কুলু পেটেছেন। বারবার বঞ্চিত হওয়ার ফলে অনেকে ধরেই নিয়েছেন এবার হয়তো মোহাম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। কিন্তু শামি মুখ্য নির্বাচক অজিত আগরওয়ালকে কার্যত হুঁশিয়ারি দিয়েই বলেছেন, একদিন নিজের অবসর ঘোষণা করে দেব, ক্লান্ত হয়ে গেলেই ক্রিকেট থেকে সরে দাঁড়াবো। কিন্তু এখনই অবসরের ব্যাপারে ভাবছি না, কারণ এই চিন্তাগুলি যখন আপনার মাথায় ঘুরপাক খাবে তখন মনে হতে পারে আপনি ভীষণ ক্লান্ত, আর যখন আপনি খুব ক্লান্ত হয়ে পড়বেন তখন একঘেয়েমি আসবে। আমার ক্ষেত্রে এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি, আমি এখনো অলস হয়ে পড়িনি, কিংবা আমার এখনো একঘেয়েমিও আসেনি। একজন বোলার হিসেবে আমি আমার 100% দেব, নিজের দায়িত্ববোধ অনুযায়ী কাজ করে যাব, প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। বাকিটা আমার ভাগ্য, সেটা তো আমি পরিবর্তন করতে পারবো না। যতক্ষণ নিজের উপর আত্মবিশ্বাস থাকবে ততক্ষণ আমি খেলে যাব। যখন সেই আত্মবিশ্বাস বা ছন্দ খুঁজে পাবো না, সকালে ঘুম থেকে উঠে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেব। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পদপিষ্ট হয়ে বিহারের নালন্দায় মৃত্যু হলো 9 মহিলার, 12 জন আহত হয়েছেন। শীতলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারা। চৈত্র মাসের শেষে প্রচুর পুণ্যার্থী পুজো দিতে এসেছিলেন। সরু গলি দিয়ে বেরোনোর সময় মাটিতে পড়ে যান অনেকেই, তখনই তারা পদপিষ্ট হন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দেশের খবর এখন এই পর্যন্ত। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল। আমাদের চ্যানেলে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।